আপনি কি মনে করেন ব্যবসা শুরু করতে লাখ লাখ টাকা লাগে? যদি তাই মনে করেন তাহলে আজকের ভিডিওটি আপনার চিন্তাধারা পাল্টে দিতে পারে। কারণ বাংলাদেশের হাজার হাজার মানুষ মাত্র 30 থেকে 50,000 টাকা দিয়ে এমন ব্যবসা শুরু করছে যা আজ তাদের নিয়মিত আয়ের উৎস। আর সবচেয়ে মজার বিষয় হলো এই ব্যবসাগুলোর জন্য বড় অফিস, বড় ডিগ্রি বা বড় পরিচিতির দরকার নেই। দরকার শুধু সঠিক আইডিয়া এবং শুরু করার সাহস। আজ আমি আপনাকে এমন 3টি ব্যবসার কথা বলবো যেগুলো আপনি মাত্র 50,000 টাকার মধ্যেই শুরু করতে পারবেন। তবে শেষের ব্যবসাটি মিস করবেন না, কারণ এটি এমন একটি ব্যবসা যা অনেকেই অবহেলা করে, কিন্তু সেখানে লাভের সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে চলুন শুরু করা যাক। ব্যবসা নম্বর 1, রিসেলিং। ভাবুন তো, আপনার নিজের কোনো পণ্য নেই, কোনো কারখানা নেই, তবু আপনি প্রতিদিন পণ্য বিক্রি করছেন। শুনতে অবাক লাগলেও বর্তমানে হাজার হাজার মানুষ ঠিক এভাবে ব্যবসা করছে। অনলাইন রিসেলিং হলো অন্য কারো পণ্য নিজের পেজ বা প্রোফাইলে বিক্রি করা। আপনি পাইকারি বাজার বা হোলসেলারের কাছ থেকে পণ্যের ছবি ও তথ্য নিয়ে নিজের ফেসবুক পেজে পোস্ট করবেন। কাস্টমার অর্ডার করলে আপনি সেলারের কাছ থেকে পণ্য নিয়ে কাস্টমারকে পৌঁছে দেবেন। প্রতি পণ্যে 100 থেকে 400 টাকা পর্যন্ত লাভ করা সম্ভব। 50,000 টাকা থাকলে আপনি কিছু জনপ্রিয় পণ্য স্টকেও রাখতে পারবেন, ফলে ডেলিভারি আরও দ্রুত হবে। সবচেয়ে বড় সুবিধা হলো এই ব্যবসা আপনি ঘরে বসে শুরু করতে পারবেন। আজকাল মানুষ বাজারে যাওয়ার চেয়ে অনলাইনে কেনাকাটা করতে বেশি পছন্দ করে, সুতরাং বাজার প্রতিনিয়ত বড় হচ্ছে। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, অনেকেই পেজ খুলে 2 সপ্তাহ কাজ করে ফল না পেয়ে হাল ছেড়ে দেয়। ব্যবসায় সফলতা আসে ধারাবাহিকতা থেকে, তাড়াহুড়ো থেকে নয়। এখন হয়তো আপনি ভাবছেন অনলাইনে এত প্রতিযোগিতা, সেখানে কি সফল হওয়া সম্ভব? উত্তর হলো হ্যাঁ, কারণ মানুষ সবসময় সস্তা পণ্য খোঁজে না, তারা খোঁজে বিশ্বাসযোগ্য বিক্রেতা। আর বিশ্বাস তৈরি করতে পারলে ব্যবসা নিজে থেকে বাড়তে শুরু করে। এবার চলুন দ্বিতীয় ব্যবসায়। ব্যবসা নম্বর 2, ফুড বিজনেস। খাবারের ব্যবসা কখনো পুরনো হয় না, কারণ মানুষ প্রতিদিন খাবার খায়। আর বর্তমান ব্যস্ততায় অনেকেই বাসার খাবার বা স্বাস্থ্যকর খাবার খুঁজছে। আপনার যদি রান্নার সামান্য দক্ষতা থাকে তাহলে এটি হতে পারে অসাধারণ সুযোগ। আপনি কিছু প্রয়োজনীয় রান্নার সরঞ্জাম, প্যাকেজিং উপকরণ এবং প্রাথমিক মার্কেটিং শুরু করতে পারবেন। আপনি বার্গার, স্যান্ডউইচ, ফ্রাইড রাইস, কেক, পিঠা অথবা স্বাস্থ্যকর খাবার বিক্রি করতে পারেন। শুরুতে বড় দোকানের দরকার নেই, নিজের বাসা থেকে কাজ শুরু করতে পারেন। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং স্থানীয় ডেলিভারি সার্ভিস ব্যবহার করে অর্ডার নেওয়া যায়। এখানে সফলতার মূল চাবিকাঠি হলো স্বাদ এবং মান। একজন সন্তুষ্ট কাস্টমার 10 জন নতুন কাস্টমার নিয়ে আসতে পারে, আর একজন অসন্তুষ্ট কাস্টমার আপনার পুরো সুনাম নষ্ট করতে পারে। তাই শুরু থেকেই গুণগত মানের সঙ্গে কোনো আপোষ করবেন না। মনে রাখবেন, ছোট ব্যবসা বড় হয় বিজ্ঞাপনের কারণে নয়, ভালো সেবার কারণে। এখন পর্যন্ত 2টি ব্যবসার কথা বললাম, কিন্তু পরের ব্যবসাটি এমন যেখানে আপনার লাভ নির্ভর করবে আপনার দক্ষতা এবং পরিশ্রমের উপর। অনেক তরুণ এই ব্যবসা শুরু করে আর স্বাধীনভাবে আয় করছে। চলুন জেনে নেওয়া যাক তৃতীয় ব্যবসা। ব্যবসা নম্বর 3, ডিজিটাল সার্ভিস। এটি বর্তমান সময়ের সবচেয়ে সম্ভাবনাময় ব্যবসাগুলোর একটি, কারণ এখন প্রায় প্রতিটি ব্যবসায় অনলাইনে আসছে। আর অনলাইনে আসার মানে হলো তাদের দরকার ফেসবুক পেজ ম্যানেজমেন্ট, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, কন্টেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং এবং বিভিন্ন অনলাইন সেবা। আপনি যদি এই দক্ষতাগুলোর যে কোনো একটি শিখে ফেলেন তাহলে মাত্র 50,000 টাকার মধ্যেই ব্যবসা শুরু করতে পারবেন। আসলে অনেক ক্ষেত্রে এর চেয়ে কম খরচ লাগে। আপনার প্রয়োজন হবে একটি ভালো স্মার্টফোন বা কম্পিউটার, ইন্টারনেট সংযোগ এবং শেখার ইচ্ছা। প্রথম কয়েকজন ক্লায়েন্ট পাওয়া একটু কঠিন হতে পারে, কিন্তু একবার ভালো কাজের সুনাম তৈরি হয়ে গেলে ক্লায়েন্ট নিজেরাই আপনাকে খুঁজে নেবে। এখানে সবচেয়ে বড় বিষয় হলো আপনি সময় বিক্রি করছেন না, আপনি দক্ষতা বিক্রি করছেন। আপনার দক্ষতার মূল্য সবসময় বাড়তে থাকে। আজ আপনি একটি ছোট কাজের জন্য 500 টাকা পাবেন, কয়েক মাস পরে একই কাজের জন্য 5,000 টাকাও পেতে পারেন। এটাই দক্ষতা ভিত্তিক ব্যবসা শক্তি। বন্ধুরা, একটা বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে, অনেক মানুষ ব্যবসা শুরু করে না টাকার অভাবে নয়, তারা শুরু করতে পারে না ভয়ের কারণে। ভয় যদি ব্যর্থ হই, ভয় যদি লোকজন হাসাহাসি করে, ভয় যদি টাকা নষ্ট হয়ে যায়। কিন্তু সত্য কথা হলো সফল মানুষেরাও শুরুতে ভয় পেত। পার্থক্য শুধু একটাই, তারা ভয়ের মাঝেও কাজ শুরু করেছিল। আপনি যদি সবকিছু নিখুঁত হওয়ার অপেক্ষায় থাকেন তাহলে হয়তো কোনোদিনই শুরু করতে পারবেন না, কারণ পৃথিবীতে কোনো ব্যবসায় শতভাগ নিশ্চয়তা নিয়ে শুরু হয় না। সফলতা আসে কাজ করতে করতে, ভুল করতে করতে, শিখতে শিখতে। মনে রাখবেন, আইডিয়া কখনো মানুষের জীবন বদলায় না, কাজ বদলায়। আজ ভিডিও দেখলেন, অনুপ্রাণিত হলেন, ভালো লাগলো, কিন্তু যদি কোনো পদক্ষেপ না নেন তাহলে 1 বছর পরও আপনি একই জায়গায় আটকে থাকবেন। অন্যদিকে আজ যদি ছোট্ট একটি পদক্ষেপ নেন তাহলে 1 বছর পরে আপনার জীবন সম্পূর্ণ অন্যরকম হতে পারে। তাই অপেক্ষা নয়, সঠিক পরিকল্পনা করুন, একটি ব্যবসা বেছে নিন, ছোট করে শুরু করুন, নিয়মিত শিখুন, আর নিজের স্বপ্নের জন্য আজ থেকেই কাজ শুরু করে দিন। কারণ ভবিষ্যতে সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো এক দল শুধু চিন্তা করে আর অন্য দল কাজ শুরু করে। আজ হোক কাল হোক, একদিন আপনি নিজে বলবেন
হ্যাঁ, এই ভিডিওটাই আমার জীবন বদলে দিয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরো মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।